আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে সম্পূর্ণ পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বন্ধুরা, ক্রমিক একে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, 14তম গ্রেড, যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টি, 16তম গ্রেড, যোগ্যতা লাগবে এইচএসসি পাস হতে হবে, সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ের গতি কমপক্ষে 20 শব্দের গতি থাকতে হবে, বাংলা এবং ইংরেজি উভয়ই। 3 নম্বর ক্রমিক রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 4টি, 16তম গ্রেড, যোগ্যতা জেএসসি পাস হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে স্বাস্থ্য সহকারী, 16তম গ্রেড, পদের সংখ্যা 99টি, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি, যোগ্যতা SSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। শর্তসমূহ: আগ্রহী প্রার্থীগণ cs.feni.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নম্বরে 11/6/2018 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতোপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং যোগ্য প্রার্থীদের উক্ত যোগ্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। 3রা অগ্রহায়ণ বঙ্গাব্দ 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত আইন, বিচার ও সংসদ নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের 18 নভেম্বর 24 প্রকাশিত অধ্যাদেশ নং 11 অনুযায়ী আবেদনকারীর বয়স 15/4/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে, সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সিভিল সার্জন ফেনীর স্নাতক 2/4/24 মূল্যে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতিপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনার যোগ্য হবে এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। প্রার্থীগণ কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় নোটিশ বোর্ডের এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক কোনো তথ্য গোপন বা অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদে বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা ও নিয়মাবলী: অনলাইনে আবেদন শুরু হবে 16/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 6/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে প্রণীত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ এক পদে 4 নং পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট
112 টাকা এবং 5 নং পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 56 টাকা সহ মোট 6 টাকা সহ মোট 56 টাকা অন্যদিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দিতে পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.feni.teletalk.com.bd অথবা www.cs.feni.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র, অনুমতিপত্র, অভিজ্ঞতা সনদপত্র, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থন, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং ইউনিয়ন পরিষদের যে নাগরিক সনদপত্র দেওয়া হয় সেটা, জাতীয়তা ইত্যাদি সনদপত্র, আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন সত্যায়িত ছবি, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র, যার যে কোটা আছে সে কোটা সমর্থনে জাতীয় সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি, গাড়ির চালক পদের ক্ষেত্রে হালকা যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স মূল কপি। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তির যে কোনো শর্ত, অনুচ্ছেদ ও সংশোধন, পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।